শতরূপা এসে যে গ্রুপের নামে জায়গাটা দখল করে রাখছিল রাজনৈতিক নির্বাচনের যে পরে বিভিন্ন সন্ত্রাসের কারণে তারা পালায় থাকতে হয়েছিল। আজকে আমি এই রামচন্দ্রঘাট এলাকায় এমএলএ হিসেবে ওনার বাড়িতে আছি, ওনার দেখার জন্য আছি ওনার বাড়িতে। বাড়িতে অনেক লুটপাট হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু নিয়ে গেছে এই বাড়ি থেকে। আবার এইভাবে তাদেরকে জায়গাটা ইয়ে করছি, আমি সবার সামনে এটা উঠাইয়া দিয়ে গেছি। আজকে থেকে তারা বাড়িতে থাকবেন, এই লোকগুলি, এই নিরহ মানুষগুলি, এই গরিব অংশের মানুষগুলি এই বাড়িতে থাকবো। কালকে থেকে আইব, ওনার যা কিছু কোনো যদি সমস্যা আমি দেখব, বিষয়টা নিয়ে আমি পুলিশের সঙ্গে আলোচনা করব যে এই ব্যাপারটা যাতে কিছু ইয়ে না হয়, এই ব্যাপারটা আমি ইয়ে করব। সুতরাং আমি রামচন্দ্রঘাট এলাকায় সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমি অনুরোধ করব, যাতে কোনো নিরহ মানুষের উপর যাতে কোনো আক্রমণ যেন না হয়, সেটার জন্য ওনারা যেন ইয়েতে থাকে, সবাই যেন মিলেমিশে এখানে বসবাস করে, সেটাই আমার অনুরোধ থাকবে। একটু গাড়ি এখানে আরও কিছু ইয়ে আছে, কয়েকটা পরিবার আছে, তারা গাড়ি চালাইতে পারে না দীর্ঘদিন, কারো কাছে 50,000 টাকা চেয়েছে, এরকমও এখানে অভিযোগ শুনেছি। আমি ভাইদেরকেও বলছি আপনারা আগামীকাল থেকে গাড়ি চালাবেন, বিষয়টা আমি দেখব এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো উচ্চ মহলে, দেখা যাক কী করা যায়। নতুবা আমি এফআইআর করবো, আমি নিজে এমএলএ হিসাবে আমি এফআইআর করবো তাদের নামে থানাতে।